আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সবচেয়ে বেশি বাংলাদেশের আলোচিত একটি হত্যা। 7 বছরের একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রামিসার বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আমরা বিভিন্ন নিউজ থেকে জানতে পারি যে রামিসার হত্যাকারী সেটা ছিল জামাতের একজন কর্মী এবং গত নির্বাচনে সে জামাতের পক্ষে ভোট প্রচারে নিয়োজিত ছিল এবং জামাতের পক্ষে সে ভোট চাইছিল। এই ভিডিওটা একটু দেখুন। ওই যে সে জামাতের ধর্ষক সেখানে কিন্তু বেশ সামাজিক মাধ্যমে লোকাল ভাবে বলতেছে যে এ দাড়িপাল্লার কাজ করেছে, এ জামাতের কাজ করেছে, ভোট চেয়েছে। সেখানে স্পষ্ট জানা যাচ্ছে যে সেটা জামাতের একজন কর্মী। আচ্ছা, পরবর্তী আমরা দেখলাম সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেখানে যায় এবং সেখানে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকেন এবং সেখানে তিনি তারেক রহমান বলে যে আমারও মেয়ে আছে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের মেয়েও আছে, আইনমন্ত্রী সাহেবেরও মেয়ে আছে, আমরা সবাই একজন কন্যা সন্তানের বাবা, আপনার মেয়ের বিচার অবশ্যই এই মাটিতে হবে এবং আশ্বস্ত করে। তারপর তিনি এবং রামিসার বাবা এই তারেক রহমান সাহেব এবং ওনাদের যাওয়াতে এই কথায় আশ্বস্ত রেখে মানে উনি সুস্থ দাবি করে এবং বাংলাদেশের আইনের কাছে সুস্থ দাবি জানায়। প্রধানমন্ত্রী যখন আমার এখানে এসেছেন, এসে উনি বলেছেন যে আমি একজন প্রধানমন্ত্রী হিসেবে আসিনি, আমি একজন মেয়ের বাবা হয়ে একজন মেয়ের বাবার কাছে এসেছি। আমার ওনার এই বক্তব্য আমার হৃদয়কে শীতল করে দিয়েছে। এবং আপা যে প্রশ্ন করলেন যে আমার যে বক্তব্য, আমার যে কথা, একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন একজন সাধারণ জনগণকে, সাধারণ মানুষকে আশ্বস্ত করেন, স্বাভাবিকভাবেই তখন আমার মনের ভিতরে সেই আশ্বস্ততা, সেই বিশ্বাস, সেই মনোবল ফিরে আসে। তা আমিও মাননীয় প্রধানমন্ত্রীর কৃতজ্ঞ। আমি নিজেই যেতে চেয়েছিলাম ওনার প্রটোকলের ব্যাপারে, তো উনি বললেন যে না, আমি নিজেই যাবো রামিসার বাবার কাছে। এটাও আমার একটা সবচেয়ে অনেক বড় বাবা এবং বড় কৃতজ্ঞতা তার কাছে। উনি আমার বড় মেয়ের দায়িত্ব নিয়েছেন, উনি আমার ছোট মেয়েকে ভালোবাসেন, উনি আমার পরিবারকে ভালোবাসা দিয়েছেন। সর্বোপরি উনি আমাকে বলেছেন যে আমরা 7 দিনের ভিতরে চার্জশিট দিব এবং সবচেয়ে দ্রুত বিচারের ব্যবস্থা করব। এখানে মাননীয় আইনমন্ত্রী ছিলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারাও আমাকে এই আশ্বস্ত করেছেন। তো আমি সেই আশ্বস্তিত এবং আমি সেই আশায় আমি বুক বেঁধে আছি যে খুব দ্রুততার সাথে তাদের যে কমেন্ট, তাদের যে আইনি কাঠামো এবং তাদের যে মানবতা বা তাদের যে মানবিক দৃষ্টিকোণ থেকে আমার মেয়ের বিচারটা দেখছেন, এবং আমি আশা করি খুব দ্রুততার সাথে তারা এই বিচারের একটা সমাধান বা বিচারের একটা ফল আমরা দেখতে পারবো। বাংলাদেশের আইনমন্ত্রী, বর্তমান বাংলাদেশের আইনমন্ত্রী শুধু সেই রামিসা হত্যার বিচার করার জন্য পুরো আইনটাকে পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে। শুনুন ওনার মুখ থেকে। সিদ্ধান্ত হয়েছে কোন রেপ কেস বিবেচনায় আসবে না, কোন ধর্ষণ মামলা প্রত্যাহারের বিবেচনার জায়গায় তালিকায় আসবে না, হাউ হাই সো এভার। এটা আমাদের আজকের সিদ্ধান্ত। সুতরাং আমাদেরকে একটু দেখেন আমরা সঠিক পথ ধরে আগাচ্ছি কিনা। আপনারা আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। রামিসার এটা তদন্ত প্রতিবেদন, সেখানেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই সেটা আনবেন, আমরা সাপ্লিমেন্ট করতে পারবো, বাট এই বিচারটা ফার্স্ট ট্র্যাকে নিয়ে যাব। মানে রামিসা হত্যার বিচার করার জন্য বাংলাদেশের বা দেশের একটা আইনকে পরিবর্তন করা হয়েছে বা সংশোধন করা হয়েছে শুধু রামিসার হত্যার বিচার করার জন্য। আমার প্রশ্ন, সেই রামিসা হত্যার সাথে জড়িত হয়েছে জামাত নেতা। আমরা এখন দেখতে পাচ্ছি দেশের সরকারকে ব্যর্থ করার জন্য এবং সেই রামিসার হত্যাকে বিভিন্ন ধরনের মানে মানুষের কাছে অন্যভাবে উপস্থাপন করার জন্য বাংলাদেশ সরকারের বিরোধিতা এবং বাংলাদেশের বিরোধিতা করার জন্য একটা কুলাঙ্গার দল, সেটা হলো জামাত ইসলাম, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারা বিক্ষোভ মিছিল করে বাসিয়ে দিচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাতের আমির বন্ড সাতা সুকুন, সে
সে রামেশ্বর হত্যার পরে ওনার বাড়িতে গিয়ে টাকা দিয়ে সান্ত্বনা দিতে চাইছিল এই রামেশ্বর বাবাকে। আমার কাছে জাতির কাছে প্রশ্ন, একজন বাবা তার মেয়েকে মেরে ফেলা হয়েছে এবং টুকরো টুকরো করে ফেলা হয়েছে, তাকে টাকা দিয়ে কি সান্ত্বনা দেওয়া যায়? এটা কি কোন সুস্থ মানুষ অথবা কোন জ্ঞানী লোক অথবা কোন পাগল ছাড়া এই কাজটা করতে পারে? আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে আর অনুরোধ করব, আবেদন জানাবো, জামাত ইসলামের এত টাকা উৎস কোথায়? সব কিছুই শুধু টাকা ব্যবহার করে, এত টাকার উৎস কোথায়? এটার একটা তদন্ত করা, রিপোর্ট করা দরকার। বাংলাদেশের গত নির্বাচনে প্রায় 4,000 কোটি টাকা, বিপুল অর্থ 4,000 কোটি টাকা ব্যয় করা হয়েছে জামাতের নির্বাচনী প্রচারণায়। 1 টাকা 2 টাকা না, 4,000 কোটি টাকা। এত টাকা পাইল কোথায়? এখন প্রশ্ন হলো রামিসা হত্যাকাণ্ডের সুস্থ বিচার যতদিন না থাকবো, আমরা যতটুকু পারবো ততটুকু মাঠে থাকবো এবং রামিসার হত্যাকারীর যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, সুস্থ তদন্তের মাধ্যমে বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। রামিসার হত্যাকাণ্ডের তদন্ত করার কিছু নেই। রামিসাকে যে হত্যা করছে সে নিজের মুখে স্বীকার হয়েছে সে হত্যা করছে, কিন্তু এখনো তার মানে বিচার হইতেছে না, তাকে বিচার আনা হইতেছে না একমাত্র বাংলাদেশের যে গণতান্ত্রিক যে আইন আছে এই আইনের মাধ্যমে। এই আইনের মাধ্যমে মরহুম দেলোয়ার হোসেন সাদিককে প্রায় 13 বছর জেল খাটতে হয়েছে বিনা দোষে। তিনি কোন রাজাকার ছিল না, যে রাজাকার ছিল তার নাম ছিল দেলো শিকদার এবং তার নাম ছিল দেলোয়ার হোসেন সাদিক। প্রায় দেলো শিকদারকে না পেয়ে তাকে দেলোয়ার হোসেন সাদিককে একটা এই আইনের মাধ্যমে কিন্তু প্রায় 13 বছর জেল খাটতে হয়েছে। এই আইনের মাধ্যমেই কিন্তু মরহুমা বেগম খালেদা জিয়াকে বৃদ্ধ বয়সে জেল খাটতে হয়েছে, মানে শারীরিক অবস্থা বিবেচনা না করে কিন্তু ওনাকে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে নিচ্ছে এই আইনের মাধ্যমে। সেই আইনই চলতেছে। বর্তমান আইন ব্যবস্থা এতটুকু মানে বলার মতো না। একটা মানুষ অন্যায় করছে, সে স্বীকার হয়েছে, তারপরও তার তদন্ত হওয়ার একমাত্র কারণ হয়েছে বাংলাদেশের সেই আইনি ব্যবস্থা অতি দুর্বল। তার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনি মরহুম জিয়াউর রহমানের সন্তান, যিনি জিয়াউর রহমান বাংলাদেশকে একটা সুশৃঙ্খল এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে, তার সন্তান হয়েছে আপনি। আপনি এমন একজন সন্তান যার মা প্রায় তার রাজনৈতিক বয়সে স্বৈরাচারের সাথে আপোষ করেনি। আপনি এমন একজন মায়ের সন্তান। অবশ্যই আপনারা সেটা, আপনাদের কাছে আমি আশা করব অবশ্যই আপনারা সেটা তদন্ত করবেন এবং সেটা সুস্থ বিচার করে বাংলাদেশের মানুষকে এবং বুঝিয়ে দেবেন, দর্শনকারী এবং স্বৈরাচারকে বুঝিয়ে দেবেন যে আপনিও পারেন। বিনীতভাবে অনুরোধ করব সকল মানুষকে, যদি এই রামিসার হত্যার বিচার না হয় অবশ্যই আমাদেরকে সবাই মাঠে থাকতে হবে। আমাদের সেই বোনের হত্যাকারীদের সাথে কোনো আপোষ হবে না, তার বিচার করতেই হবে এবং তার বিচার হওয়া আগ পর্যন্ত আমরা সবাই মাঠে ময়দানে যেখানে থাকি না কেন সেখান থেকে কাজ করে যাবো ইনশাল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অবশ্যই রামিসা হত্যার বিচার করতেই হবে। তা ওনার বাবার কথার ভুল প্রমাণ করে রামিসা হত্যার বিচার করতেই হবে।